নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ইউনিটি ফোরামের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। আপনারা প্রত্যেকেই জানেন যে 25 তারিখ অর্থাৎ 25শে মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে পুনরায় উঠতে চলেছে। তার জন্য প্রায় কোমর বেঁধে নেমেছে ইউনিটি ফোরাম। ইউনিটি ফোরাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই কেসের সঙ্গে। তারা একটি আপডেট দিয়েছেন, তারা একটি নথি জমা করেছে সুপ্রিম কোর্টে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ডিএ মামলা জেতার জন্য। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। কি বলা হয়েছে দেখুন, রাজ্য সরকারের সাসপেন্ড অ্যান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্টে 10,59,000 কোটি টাকা মজুতের বর্তমানে অর্থবর্ষে বাজেট প্রস্তাব, যা রিজার্ভ ব্যাংক ডিসেম্বর 2024-এর সারা দেশে রিপোর্ট রয়েছে। তার সঙ্গে এসএনজিপির মামলা, সুপ্রিম কোর্টের রায় রূপায়ণের অর্ডার, দিল্লির বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের 1980 সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএ, 1993 সাল থেকে কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়ার ভাতা, এপ্রিল 2008 থেকে কেন্দ্রীয় হারে যাতায়াত ভাতা প্রাপ্তি নোটিফিকেশন কপি ও বর্তমানে চালু হারে আরটিআইয়ের তথ্যসহ 136 পাতার 14টি নথি আজ 18ই মার্চ 2025 সালে ইউনিটি ফোরাম তরফ থেকে জমা করা হলো। এই আধারে আগামী 25শে মার্চ 2025 তারিখে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী জমা করবেন। ডিএ মামলার জন্য কোনো তরফে কোন নথির রেকর্ড আজ অবধি দাখিল করা হয়নি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে। যেখানে দেখতে পাচ্ছেন এই হলো সেই নথি, আপনাদের আমি একে একে দেখিয়ে দিচ্ছি। ইউনিটি ফোরামের তরফ থেকে 136 পাতার একটি নথি জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে রাজ্য সরকারি কর্মীরা দিল্লিতে কেন্দ্রীয় হারে ডিএ এবং বাড়ি ভাড়ার ভাতা পেয়ে থাকেন, সেখানে রাজ্য সরকারি কর্মীরা কেন পাবে না সেই নিয়ে দেখতে পাচ্ছেন 14টা নথি জমা করা হয়েছে 14 নম্বর পর্যন্ত। তার মধ্যে কিন্তু বেশ কটি ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ডিএ রয়েছে, বাড়ি ভাড়ার ভাতা রয়েছে, যাতায়াতের ভাতা রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে অবশ্যই এক ধাপ এগিয়ে রাখবে সরকারি কর্মীদের। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন, রাজ্য সরকার পাচ্ছেন না। অথচ রাজ্য সরকারি কর্মীরা যারা দিল্লিতে কর্মরত রাজ্যের হয়ে, তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ বা বাড়ি ভাড়ার ভাতা পাচ্ছে। সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এই সওয়াল জবাব কিন্তু করবেন ইউনিটি ফোরামের তরফ থেকে যিনি কেস লড়ছেন। তাই সুপ্রিম কোর্টে এই নথি জমা করা হয়েছে, যেটা 25 তারিখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন 25 তারিখ 2025 তারিখে শুনানি, সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দী কিন্তু এই সওয়াল জবাব করবেন। সেক্ষেত্রে কিন্তু এক ধাপ এগিয়ে রাখবেন রাজ্য সরকারি কর্মীদের। খুবই গুরুত্বপূর্ণ একটি নথি ইউনিটি ফোরামের তরফ থেকে আপলোড করা হয়েছে। অবশ্যই আপনারা ইউনিটি ফোরামের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনারা এই নথিটা সংগ্রহ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন।